নমস্কার বন্ধুরা, বাংলার বাড়ি প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার জন্য দারুণ সুখবর রয়েছে। ইতিমধ্যে যে 18,65,000 উপভোক্তা বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা ব্যাংক অ্যাকাউন্টে পেয়েছেন, আপনারা কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা 60,000 টাকা কিন্তু এক সপ্তাহের মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেতে চলেছেন। তো বন্ধুরা, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় উনি কিন্তু কোলাঘাটের একটি প্রশাসনিক বৈঠক থেকে দ্বিতীয় কিস্তির টাকা ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন। আগামী এক সপ্তাহের মধ্যে এই সমস্ত উপভোক্তাদের দ্বিতীয় কিস্তির 60,000 টাকা করে দেওয়ার কাজ শুরু করতেও উদ্যোগী হয়েছে পঞ্চায়েত দপ্তর। তো বন্ধুরা, সেই সঙ্গে কিন্তু আরো বলা হয়েছে যে সমস্ত অযোগ্য উপভোক্তারা বাংলার বাড়ির প্রথম কিস্তির টাকা পেয়ে গেছেন, আপনারা কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা পাবেন না। তো আপডেটে কি বলা হয়েছে তা জানার জন্য ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন, এবং আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে ভবিষ্যতে ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য সবসল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করতে ভুলবেন না। তো এবার আসি মেন টপিকে। তো বন্ধুরা দেখুন, বাংলার বাড়ি প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকা যে ছাড়বেন সেই সঙ্গে কিন্তু 10 লক্ষ বাড়ি তৈরির অর্থাৎ 10 লক্ষ উপভোক্তাকে নতুন বাড়ি তৈরির অনুমোদনও পশ্চিমবঙ্গকে দেওয়া হচ্ছে। তো বন্ধুরা দেখুন, এ সম্পর্কিত একটি আপডেটে বলা হয়েছে, আশ্বাস মিলেছিল সোমবারই দিল্লিতে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বৈঠকে। তারপর 24 ঘন্টা কাটতে না কাটতেই বাংলার জন্য দরাজহস্ত হলো মোদী সরকার। দীর্ঘদিনের খরা কাটিয়ে মঙ্গলবার অবশেষে গ্রামোন্নয়নের বিভিন্ন প্রকল্প খাতে এক লপ্তে 1700 কোটি টাকা ছেড়েছে মোদী সরকার। সেই সঙ্গে প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে 10 লক্ষ বাড়ি তৈরির অনুমোদনও পশ্চিমবঙ্গকে দেওয়া হচ্ছে। অর্থাৎ বন্ধুরা, নতুন 10 লক্ষ উপভোক্তাকে বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেওয়ার জন্য অনুমোদন দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গকে। পরবর্তীতে সংখ্যাটা আরো বাড়ানো হবে বলে আশ্বাস দিয়েছে কেন্দ্র। সূত্রের খবর, মিলতে পারে 30 লক্ষ বাড়ি তৈরির অনুমোদন। রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ বলেছেন, আবাস যোজনার জন্য টাকা আসছে, নতুন করে সমীক্ষা শুরু হয়েছে, বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা করা হচ্ছে। যাদের বাড়ি পাওয়ার কথা ছিল কিন্তু পাননি, তারা 20 জুলাইয়ের মধ্যে টাকা পাবেন। তারপরে দেখুন আরো বলা হয়েছে, প্রকল্পের নাম বদল এবং দুর্নীতির অভিযোগ ওঠায় 2022 সালের ডিসেম্বর মাসে 11 লক্ষ বাড়ির প্রশাসনিক অনুমোদন দিলেও তার টাকা ছাড়েনি কেন্দ্র। সেই সময় প্রায় 27 লক্ষের নাম ছিল আবাস প্রাপকের চূড়ান্ত তালিকায়। কেন্দ্র টাকা না দেওয়ায় শেষ পর্যন্ত এগিয়ে আসে রাজ্যই। চূড়ান্ত তালিকার সঙ্গে সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইনের মাধ্যমে আসা বেশ কিছু আবেদনকারীদের নাম জুড়ে দু দফায় প্রায় 30,65,000 প্রান্তিক মানুষকে বাড়ি তৈরির অনুদান দেয় পূর্বতন সরকার। প্রথম দফায় 2 কিস্তিতে 1,20,000 টাকা করে দেওয়া হয় বাংলার বাড়ির 12 লক্ষ উপভোক্তাকে। 2025 সালের ডিসেম্বরে আরো 18,65,000 উপভোক্তা পান প্রথম কিস্তির টাকা, অর্থাৎ যিনারা বর্তমানে দ্বিতীয় কিস্তির টাকার জন্য অপেক্ষা করে আছেন। কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার আগেই পালাবদল হয়ে যায় রাজ্যে, অর্থাৎ বিজেপি সরকার চলে আসে। দুশ্চিন্তায় থাকা এই 18,65,000 উপভোক্তাকে মঙ্গলবার আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্বয়ং। কোলাঘাটের প্রশাসনিক বৈঠক থেকে তিনি দ্বিতীয় কিস্তির টাকা ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন। আগামী এক সপ্তাহের মধ্যে এই সমস্ত উপভোক্তাদের দ্বিতীয় কিস্তির 60,000 টাকা করে দেওয়ার কাজ শুরু করতে উদ্যোগী পঞ্চায়েত দপ্তর। বাংলার বাড়ির উপভোক্তাদের মধ্যে অযোগ্য কিনা তা যাচাই করতে ইতিমধ্যেই বিশেষ সমীক্ষার নির্দেশ দিয়েছিলেন মুখ্য সচিব। সূত্রের খবর, সেই কাজ প্রায় শেষের দিকে। মাত্র 1% উপভোক্তা অযোগ্য বলে বিবেচিত হয়েছেন। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারলেন 18,65,000 যে উপভোক্তা যিনারা ইতিমধ্যে প্রথম কিস্তির 60,000 টাকা করে পেয়েছেন, আপনারা কিন্তু শীঘ্রই এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় কিস্তির 60,000 টাকা পাবেন। এর জন্য কিন্তু পঞ্চায়েত দপ্তর উদ্যোগী হয়েছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রীও কিন্তু টাকা ছাড়ার জন্য নির্দেশ দিয়েছেন। তো তারপর দেখুন বলা হয়েছে, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনাতেও প্রায় 800 কোটি টাকার প্রকল্পে অনুমোদন দিয়েছে। 27 মে গ্রামোন্নয়ন মন্ত্রকের পাওয়ার কমিটি বৈঠকে 2,790 কিলোমিটার রাস্তা এবং 45টি সেতু নির্মাণের নীতিগত অনুমোদন দিয়েছিল নয়াদিল্লি। ফলে কেন্দ্র রাজ্য যৌথভাবে শুধুমাত্র গ্রামীণ সড়ক উন্নয়ন খাতে প্রায় 2500 কোটি টাকা খরচ করবেন। আবার পঞ্চায়েত দপ্তরের পেনশন স্কিমের ক্ষেত্রেও অনুমোদিত হয়েছে প্রায় 600 কোটি টাকা। ফলে বার্ধক্য ভাতা দেওয়ার ক্ষেত্রেও রাজ্য সরকারের অনেকটাই সুবিধা হবে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারলেন, আপনারা যিনারা দ্বিতীয় কিস্তির টাকার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন, বৃষ্টির আগে যাতে, বর্ষা নামার আগেই যাতে আপনাদের টাকা ব্যাংকে চলে আসে এবং আপনারা যাতে বাড়ি তৈরি করে নিতে পারেন, সেদিকেও কিন্তু সরকার বিশেষ নজর দিয়েছে। আপনারা কিন্তু খুব তাড়াতাড়ি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির 60,000 টাকা পেতে চলেছেন। আশা করা যাচ্ছে এক সপ্তাহের মধ্যে কিন্তু আপনাদের টাকা, দ্বিতীয় কিস্তির টাকা আপনাদের ব্যাংকে চলে আসবে।
তো বন্ধুরা, এই ছিল নতুন আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওর সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।